বেনজিরের কেশিয়ারকে তো এই জসিম যেন কক্সবাজারে প্রবেশ করতে না পারে এবং তার বিরুদ্ধে কেন আইনিভাবে পদক্ষেপ নেওয়া হবে না সেটি আমরা প্রশ্ন রাখতে চাই জেলা প্রশাসকের কাছে। ছাত্র সমাজ আমরা স্পষ্টভাবে আবারও বলতে চাই, শেষ কথা যেটি বলতে চাই, কক্সবাজারে বেনজিরের কেশিয়ার এবং আওয়ামী লীগের দূষর স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বস্ত একজন ব্যক্তি এবং এই জসিমউদ্দিনকে কক্সবাজার থেকে ছাত্র সমাজ অবাঞ্ছিত ঘোষণা করছে। এই বাটপার জসিমকে, যিনি ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করেছিল, অস্ত্র ইনভেস্ট করেছিল, তাকে আইনের আওতায় আনা এবং রামাদা হোটেল অতি দ্রুত বন্ধ করে দেওয়া অথবা আইনি প্রসেসিংয়ের মাধ্যমে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমরা কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়ের কাছে উপস্থিত হয়েছি এবং স্মারকলিপি প্রদান করেছি। আমি আরো একটি কথা উল্লেখ করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলমান ছিল দীর্ঘ 17 বছর। সেই 17 বছরে যার নামে অভিযোগ তুলেছে, কটূক্তি করে আলোচনা সৃষ্টি করেছে এই বাটপার জসিম, তিনি হচ্ছে লুৎফর রহমান কাজল, যার ক্লিন ইমেজ এবং যিনি ব্যবসায়িক স্বনামধন্য একজন ব্যক্তি। তার সম্মানিত লুৎফর রহমান কাজল ভাইয়ের নিয়ে কটূক্তি করা এবং একটা মানক্ষুণ্ণ করা একটা ব্যাপারে অনলাইন পোর্টালে উঠে এসেছে, যেটা সাধারণ ছাত্র জনতা দেখে বিক্ষুব্ধ হয়েছে, যার কারণে আজকে আমাদের এই সিদ্ধান্ত। সাবেক আইজিপি বেনজিরের কেশিয়ার খ্যাত জসিম, তিনি বিভিন্নভাবে বিভিন্ন মানুষের প্লট, বিভিন্ন মানুষের হোটেল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দখল করেছেন আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন মানুষ আমাদেরকে অভিযোগ দিয়েছে। এরপরে হচ্ছে আমরা দু একদিন আগে একটা অনলাইন ফোল্ডারে আমরা দেখেছি, বইপড় অনলাইন ফোল্ডার, এই নন্দিত জননেতা জনাব লুৎফর রহমান কাজল ভাইয়ের নামে একটা হেয় প্রতিপন্ন করার জন্য একটা অনলাইন নিউজ করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু এটাই নয়, তিনি বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে হয়রানি করে এসেছেন বলে আমরা জানি এবং আমরা বিভিন্ন মানুষ থেকে জানতে পেরেছি।